হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন বেজে গেছে 9টা। এদিকে 9টা থেকে ভিডিওটা শুরু করছি বলতে, যেহেতু আমি মাসিদের বাড়ি একাই আছি, মা তো চলেই গেছে কালকে। তো তোমার আজকে আমারও যাওয়ার কথা, তো এখন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো দেখি সেরকম সম্ভব হয় আজকে বিকালে বেরিয়ে যাব, আর যদি সেরকম সম্ভাবনা হয় তো কালকে চলে যাবো আর কি। ও আচ্ছা, দাঁড়াও। তো আমি আর কি তোমার আমি আছি কারণ হলো আমার তো সেই কাজ সেই 4 দিন করে ড্রো আর কি। তো ছুটি আছে, তার মধ্যে মানুষের স্কুল তো সেই মাসের 2, 4, 5 তারিখ না 4 তারিখ পর্যন্ত ছুটি। আর মানুষ টিউশনেও সেই আর কি ছুটি ছিল। তো একেবারে এবার বাড়ি গেলে সব খুলবে। তো ভাবলাম মাসির বাড়ি আসাই হয় না সেভাবে, আসলে দেখাচ্ছে এবেলা আসে ওবেলা চলে যাই। তো আর কি ছিলাম আর কি। তার মধ্যে বোনু এতদিন ছিল, সবার একটু মন টন খারাপ, তো ওই জন্য আমি আর মানু ছিলাম। তো যাই হোক, চলো মাসি দুটো ভাত দিয়েছে, খেয়ে নিই। তোমার চাটা খাওয়া হয়েছে অনেক আগে। সকালের দিকে ভোরেই উঠছি, মানে ঘুম পাচ্ছে না যেন মনে হচ্ছে, সারাক্ষণ বসে থাকলে যা হয়। আর বাড়ির দিকে কাজকর্ম করি তো ওই জন্য আর কি অতটা কিছু মনে হয় না। এদিকে ঝড় তো প্রায় হচ্ছে সেই সকাল থেকে, প্রচুর হাওয়া। আর এইদিকে আমি জল খাবো বলে হাওয়া তো লাগে। তো যাই হোক, দুটো খেয়ে নিয়েছি, ওই পান্তা ভাত আর আম দিয়ে আর কি। ঠান্ডা ঠান্ডা বেশ। রাতে যেহেতু ভাত খাইনি, তো মাসিকে বলেছিলাম মা আছে যখন সকালে আর কি একটু আম দিয়ে ভাত খেয়ে নিতে পারবো। তো যাই হোক, এখন মেসোদের আর কি পুকুরে মাছ ধরছে, মানে জল শুকিয়ে দিয়েছে। এর আগে প্রথম একদম ভিডিওতে দেখেছিলাম যে জল শুকিয়ে গেছে। তো যাই হোক, সেটা দেখ কত মাছ হচ্ছে, সবাই মিলে দেখো। তো এদিকে এখন এই যে পুরো জলটা মানে কিছুটা আছে, সব শুকায়নি একেবারে। তো এখন এই যে জাল দিয়ে তোমার আর কি ধরছে মেসো। মেসো বলতে মেসোর দাদা, হ্যাঁ এটা দাদা হয় আর কি। বাবা কি হাওয়া দেখো, ঝড় কারে কল। ও আর ওই দিকে দেখো ঝুড়িতে খানিকটা গেংরি আছে। তো এগুলো আর কি তো হাঁস মুরগি খায়, ওই জন্য আর কি এক জায়গায় করে রাখছে সব। মাসিদের হাঁস মুরগি সব আছে, তো ওই জন্য। ওই দেখো মাছ লাফাচ্ছে কি। হ্যাঁ অনেক মাছ, মানে তো এই যে মাছ পড়েছে অনেকগুলো। কত মাছ, সব ছোট 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 চারা পোনা। তো যাই একবারে ধরে বেশ অনেকগুলোই মাছ উঠেছে, সব চারা পোনা এগুলো। আর এই ওই যে পুকুরটা আগে দেখাচ্ছিলাম, মানে জল দিচ্ছিল, এবার এই মাছগুলো সব ওই পুকুরে দিয়ে দেবে, কারণ সব ছোট ছোট মাছ এখনো ওই পুকুরে দিয়ে আসবে এখন ওই ভাই। সঙ্গে সঙ্গে মানে যে বেশি করে রাখছে না, যেই ধরছে আর সেই একেবারে নিয়েই না তোমার একেবারে আর কি দিয়ে আসছে আর কি। ওই দেখো মেশো মাছ করছে, রাখাচ্ছে সব মাছ, কত বড় বড় মাছ। দেখো কতগুলো মাছ উঠেছে, একদম ঝুড়ি পুরো ভর্তি হয়ে গেছে। ও দেখো কত বড় বড় সিলভার কাপ মাছ আছে। ওই চলে গেল। তো এখানে আর কিছু হোক আর না হোক, মাছের অভাব কারোর বাড়ি নেই, না আমার ওই দিদিদের বাড়ি না মাসিদের বাড়ি, সব মাছ। আর আমার বাবা দেখাচ্ছে মাছ কিনে বিক্রি করে, আর মেছোরা সব মাছ মানে পুকুরে আর কি ওই ঝুড়িতে ছাড়া থাকে সেগুলো নিয়ে বিক্রি করে, আবার যা থাকে সব খায় আর কি। মানে এদের মাছ খেয়ে অবজ্ঞান্য হয়ে গেছে এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, দেখতে পেলে কত বড় বড় মাছ। আর এখন সবে তো মানে মানে ধরা আর কি শুরু করেছে, এখনো ধরবে। আর এই জল এখনো শুকাবে, আবার হাত দিয়ে ধরবে হয়তো। এদিকে দেখো একদম জ্যান্ত মাছ, এইগুলো একটু একটু তেলাপিয়া মাছ, আর এগুলো বড় তেলাপিয়া মাছ জ্যান্ত দিয়ে গেল। তো এদিকে এখন মানু ভাত খাচ্ছে, কারণ মানু পান্তা ভাত তো খায় না, আর পান্তা ভাত বেশিক্ষণ রাখা হবে না, ওই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম। এখন গরম ভাত হলো তাই ও খাচ্ছে। তো এদিকে দেখো মাসি আর কি তোমার মাছ ভাজা করছে, তার মধ্যে আবার মাছ নিয়ে এসেছে, দুটো মাছ। তো এই দুটো আবার লবণ হলুদ নিয়ে আর কি মাখাবে, মানে এদিক দিয়ে মাছ ভাজা হচ্ছে, এদিকে মাছ কাটা হয়ে আবার আর কি তোমার ভাজা করা হচ্ছে, এই করছে। তো এদিকে এখন দেখো এই যে পুরো জল সব শুকিয়ে গেছে, এখন সব হাত দিয়ে এবার মাছ ধরবে।
আর মোট কথা আর জাল জাল যা ফেলার আর কি ধরে নিয়েছে, এখন সব হাত দিয়ে ধরবে। অনেকটা দেখো জল শুকিয়ে গেছে, কিছু কিছু জায়গায় একটু জাস্ট জল আর কি আটকে গেছে। কি ভালো লাগে এরকম বসে বসে মাছ ধরতে। ওই দেখো জলে দেখো দেখা যাচ্ছে মাছ এখন ঘুরছে ওইখানটায়, দেখো দেখো। তো এদিকে এখন মাসি মাংস রান্না করছে আজকে, তোমার কষানো হচ্ছে এখন। এদিকে আলু ভাজা করে রাখা আছে, ভাত মাছ সব হয়ে গেছে, এখন মাংস। আর এদিকে এখন মানে ঝড়ের সাথে সাথে না বৃষ্টিও শুরু হয়েছে, একটু হালকা হালকা, বেশি মানে জোরে না অবশ্য। ওই দেখো জলের দিকে দেখা যাচ্ছে। আর সকাল থেকে কি পরিমাণে যে ঝড় হচ্ছে, আর এটা ফাঁকা জায়গা তো প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আর কি। তো এদিকে দেখি মাসির তো মাংসটা হয়ে গেলে হয়ে যাবে। তো মানু আর আর কি ভাই গিয়ে স্নান করে এসছে। তো এবার দেখি আমি ভাবছি গিয়ে স্নানটা করে আসি। আর মোবাইলটা যেহেতু চার্জ নেই আর কারেন্ট থাকবে কিনা তো ঠিক নেই, এখন আপাতত আছে। তো মোবাইলটা মানে আর কি চার্জে দিয়ে স্নান করে চলে আসি। আর মাসিরও স্নান করা আগে সকালবেলা স্নান করে মাসির ভিডিও সব দিয়ে নিছিল। তো বাকি বলতে আমি আর মেশো, তো মেশো পরে যাবে, আগে আমি যাই দেখি। তো এদিকে এই যে ভাই আর মানু বসে পড়েছে পাশাপাশি, আর আমি এইখানটায় বসবো, এইখানটায় মেশো বসবে, মাসি ওইখানটায়। তো এই যে ভাত দিয়ে দিয়েছে মাসি। আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে দেখো। তো এইদিকে দেখো কি পরিমাণে জোরে বৃষ্টি এসছে, আর তার মধ্যে ওর বাবার গায়ে জল পুরো ঘরের দিকে আসছে, আর তার মধ্যে ঝড় হচ্ছে সমানে। এখন দেখছি ঝড়ের সাথে বৃষ্টিটাও বেশ ভালো জোরে হচ্ছে। আর এইদিকে এঁটেল মাটি তো দেখো একেবারে কাদায় চেপে হয়ে গেছে, মানে বাইরে নামার মতো অবস্থায় নেই আর কি। কত কত ভাত দিয়েছে বাপরে। আর এদিকে এখন আজকে রান্না হয়েছে হলো মাছ ভাজা, অবশ্য মানে ছোট ছোট মাছগুলো ভাজা আর কি খাবো, আর বড় মাছগুলো থাকবে রাত্রের দিকে করবে মাসি। বললে পকোড়া বানাবো। পকোড়া কি বানাবো? বললে তো পকোড়া তো একবার বানিয়েছি না। আর এইদিকে এই যে গামলির মধ্যে হলো মাংস, বেশ গামক করতে বলেছি মাসিকে। আমি যে অত ঝোল ডাল ভালো লাগে না গামক করার জন্য, আমারও ভাত কমই নিতে হবে। দেখো দেখো অঙ্কুরের অবস্থা দেখো, ও আবার টেনে টেনে নিয়ে আসছে গামলিটা। সরি মানু, হ্যাঁ হ্যাঁ একা খাবে, তালিয়া রয়েছে জানা। ঘেটো না থাক, দিদি কাজ দাও। কালার দেখুন নাই, রাখো রাখো রাখো। তো ওইদিকে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো দেখি একটু শুয়ে পড়বো। কিন্তু ভেবেছিলাম আজকে বিকালে বাড়ি যাবো, কিন্তু যে পরিমাণে বৃষ্টি আর ঝড় শুরু হয়েছে, তো আজকে মনে হয় বেরোতে পারবো না। আর এদিকে তোমার রেমাল ঝড় হওয়ার কথা, সে তো সকাল থেকেই হচ্ছে, আর এখনো পর্যন্ত আর কি আমার নাম নিচ্ছে না। আর আগে যদিও আর কি ঝড়টা হচ্ছিল ওপরে এসো, এখন তোমার আর কি মানে বৃষ্টি শুরু হয়েছে আর কি। তো এদিকে দেখো ঝড় এত পরিমাণে হচ্ছে। তো এদিকে পুরো ঘর অন্ধকার, কারেন্ট নেই না। এই দেখো মানু আর ওই জন মামা দুজন মিলে খেলা করছে। কি নিয়ে খেলতে দেখেছো? হাতা খুন্তি নিয়ে, একজন সারাশ আর একজন ঝাঁঝরি চামচ। কি করবে, সেই দুপুর থেকে কারেন্ট ফারেন্ট নেই না, কারোর আর ভালো লাগছে না। তো এদিকে দেখো এখন সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এই যে লুডো খেলতে বসেছি, 5 জন মিলে খেলছি আমরা। শ্বশুরি চলে গেছে ওইদিকে, ওই চলে যাচ্ছে। আমাদের সেই ছাগলের বাচ্চার নাম দিয়েছে মাসি শ্বশুরি বলে। কাঠ চাল, সুদেবের চাল তো কাটার দান হবে, কাটবি না কেন মা? তোরা 5 জন খেলছি, মাসি মেয়েছে ভাই আমি আর মানু দেখতে পাচ্ছ যে নীলগুটিটা একদম প্রত্যেকটা সব ঘরের মধ্যে সব কেটে দিয়েছি আমরা। তারপর কাটা যাচ্ছে। কার কাটা যাচ্ছে? কার কাটলো না? মেশোর। শুধু শুধু খাচ্ছে শুধু। অঙ্কুর চাল। আচ্ছা তোমার খাবার তুমি চালো দিন দেখি। 5 পড়েছে, হয়নি আমার 3।
তো এদিকে দেখো এখন আমরা লুডো খেলে আর কি, যেহেতু বেশিক্ষণ সময় নষ্ট না করে লুডোটা অলরেডি খেলা বলতে গেলে হয়নি সবই, কারণ যেহেতু ঝড় উঠেছে কারেন্ট চলে গেছে তো মোবাইল চার্জ নষ্ট করলাম না। তো এদিকে আমরা এখন খেলতে বসে গেছি রাম শ্যাম যদু মধু, সে 4টে করে কাগজ যেটা নিয়ে আর কি খেলি, তো সেই খেলাটা আর কি। তো এখানে মাসি খেলছিল, মাসি এখন শুয়ে পড়েছে আর বাইরে ভীষণ পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছে। তো আমরা আর কি করার, এখন যেহেতু সন্ধ্যেবেলা তো সময় তো কাটাতেই হবে, এক্ষুনি তো শোয়াও যাচ্ছে না, মানে ঘুমও পাচ্ছে না আর কি। তো যাই হোক এখন মাসি বলছে যে ভাত খেয়ে নেওয়া হোক, কারণ এরপরে আরও ঝড় বাড়লে তখন কিসে কী করবো তার ঠিক নেই, তাতে খেয়েই নিই। আর বিশেষ করে এই রেমাল ঝড় হওয়ার সময় আর কি আমি মাসির বাড়িতেই ছিলাম, মানে যেহেতু মারা চলে এসেছিলো তারপরেই ঝড়টা আর কি তার পরের দিন থেকে শুরু হয়েছে, আমি তো বুঝে উঠতে পারিনি, তো নাহলে বাড়িই চলে আসতাম আর কি। তো যাই হোক এইভাবেই আমরা সারাদিনটা কাটিয়েছি এই ঝড় বৃষ্টির মধ্য দিয়ে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে, বাই বাই।